মার্কিন ক্ষমতার দম্ভ কি তবে সত্যি চূর্ণ হতে চলেছে পারস্য উপসাগরের নীল জলরাশিতে? ইতিহাস কি তার চাকা ঘুরিয়ে দিল একবিংশ শতাব্দীর এই মধ্যভাগে এসে? আজ এই প্রশ্নই কাঁপিয়ে দিচ্ছে ওয়াশিংটন থেকে তেল আবিবের নীতি নির্ধারকদের সিংহাসন। Donald Trump says Iran wants to make a deal and negotiate an end to the conflict in the Middle East. Operation Epic Fury. Operation Roaring Lion. Iran cannot have a nuclear weapon because ঘটনাস্থল ইরান, যাকে পাথর যুগে ফেরত পাঠানোর হুঙ্কার দিয়েছিল বিশ্বের সবচেয়ে আধুনিক ও ক্ষমতা গর্বী সামরিক জোট, সেই ইরানই এখন বিশ্ব রাজনীতির নতুন দাবার চাল নিয়ন্ত্রণ করছে। আর ধুলোয় মিশে যাচ্ছে ওয়াশিংটনের দীর্ঘদিনের অহংকার। Welcome to Iran, a country with the largest empire. ফিরে যাওয়া যাক 2024 সালের একটি বহু আলোচিত ভবিষ্যৎবাণীতে। কানাডা প্রবাসী চীনা রাজনৈতিক বিশ্লেষক জুয়েকিন জিয়াং তখন 3টি ছক কেটেছিলেন, যা আজ 2026 সালে এসে অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে। বিশ্ব তাকে এখন ডাকছে চীনা নস্ট্রাডামুস নামে। কি ছিল সেই 3 ভবিষ্যৎবাণী? প্রথমত, ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বার হোয়াইট হাউসে প্রত্যাবর্তন। দ্বিতীয়ত, ট্রাম্প ও নেতানিয়াহুর যৌথ উদ্যোগে ইরানের ওপর সর্বাত্মক সামরিক হামলা। এবং তৃতীয়, যা শুনলে এতদিন পশ্চিমাদের হাসির খোরাক হতো, তা হলো ইরানের বিরুদ্ধে যুদ্ধে আমেরিকার চূড়ান্ত পরাজয়। প্রথম দুটি তো কেবল সত্যই হয়নি, মধ্যপ্রাচ্যের আকাশকে করে তুলেছে রক্তিম। আর আজ খোদ মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক এবং সমরবিদদের কপালে চিন্তার ভাঁজ ফেলে সত্য প্রমাণিত হতে চলেছে সেই অবিশ্বাস্য তৃতীয় ভবিষ্যৎবাণী। টেলিভিশনের পর্দায় ডোনাল্ড ট্রাম্প ও তার সহযোগীরা যতই বিজয়ের ফাঁপা বুলি আওড়ান না কেন, রূঢ় বাস্তবতাকে অস্বীকার করার ক্ষমতা খোদ পেন্টাগনেরও নেই। রিয়েল টাইমে, অর্থাৎ সরাসরি চোখের সামনে মার্কিন সাম্রাজ্যের দেওয়ালে ধরেছে বিশাল ফাটল। ইতিহাসের পাতায় নজর দিলে দেখা যায়, একসময় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে শোবার ঘর থেকে অপহরণ নাটক সাজিয়েছিল আমেরিকা। ঠিক একই জঙ্গলি কায়দায় ইরানকে কুক্ষিগত করার যে স্বপ্ন ডোনাল্ড ট্রাম্প দেখেছিলেন, তা আজ এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। আমেরিকা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র এবং তারা যা ইচ্ছে তাই করতে পারে। বিশ্বের বুক থেকে এই মিথ বা অলীক ধারণা এখন চিরতরে ধুয়ে মুছে গেছে। একক শক্তির অহমিকা আজ পারস্যের মাসুল গুনছে। অনেকে বলবেন, আমেরিকা তো আফগানিস্তান আর ইরাকেও হেরেছিল। তবে এবারের পরাজয় ভিন্ন। আফগানিস্তান বা ইরাকে মার্কিন বাহিনী দীর্ঘকাল দখলদারিত্ব বজায় রেখে বিশ্বকে সন্ত্রস্ত করে রাখতে পেরেছিল, কিন্তু ইরানের ক্ষেত্রে তারা সেই সুযোগটুকুই পায়নি। দর্শক, আমেরিকার এই নজিরবিহীন কিস্তিমাত পরিস্থিতি নিয়ে খোদ মার্কিন যুদ্ধবাজ বুদ্ধিজীবী রবার্ট কেগান গত 10 মে দ্য আটলান্টিকে এক দীর্ঘ আক্ষেপের বাণী প্রকাশ করেছেন। কেগান, যিনি একসময় ইরাক আক্রমণের কট্টর সমর্থক ছিলেন, আজ তার কণ্ঠেই পরাজয়ের সুর। কেগান তার লেখায় স্পষ্ট স্বীকার করেছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পার্ল হারবার বা ফিলিপাইনের ক্ষতি আমেরিকা পুষিয়ে নিতে পেরেছিল। এমনকি ভিয়েতনাম বা আফগানিস্তানের পরাজয়ও আমেরিকার বৈশ্বিক অবস্থানে দীর্ঘমেয়াদী ক্ষত তৈরি করেনি। কিন্তু রণাঙ্গনে এই পরাজয় সম্পূর্ণ আলাদা প্রকৃতির। এই কৌশলগত ক্ষতি না হজম করা যাচ্ছে, না কোনো মার্কিন বিজয়ের মাধ্যমে তা আর কখনো পুষিয়ে নেওয়া সম্ভব। বিশ্ব বাণিজ্যের লাইফলাইন খ্যাত হরমুজ প্রণালী আর আগের মতো আমেরিকার ইশারায় খুলবে না। এর পূর্ণ নিয়ন্ত্রণ এখন তেহরানের হাতে। হরমুজকে কবজায় নিয়ে ইরান আজ শুধু মধ্যপ্রাচ্যের একক অধিপতিই নয়, বরং বিশ্বের অন্যতম প্রধান পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। এই যুদ্ধের সমীকরণে ব্যাকস্টেজ থেকে লাভবান হয়েছে কারা? বলাই বাহুল্য চীন ও রাশিয়া। ইরানের পিঠে হাত রেখে বৈশ্বিক মঞ্চে বেইজিং ও মস্কোর অবস্থান যেমন সুসংহত হয়েছে, ঠিক তেমনি ওয়াশিংটনের বিশ্বাসযোগ্যতা তলানিতে গিয়ে ঠেকেছে। বিশ্বের বন্ধু বা শত্রু সব রাষ্ট্রই এখন হিসাব করছে এক নতুন আমেরিকার। এমন এক আমেরিকা যে নিজেই অনির্ভরযোগ্য এবং যে যুদ্ধ সে নিজে শুরু করে তা শেষ করার মতো দম বা ক্ষমতা তার আর অবশিষ্ট নেই।
পরিস্থিতি এতটাই বেগতিক যে ট্রাম্প নাকি বারবার মার্কিন গোয়েন্দাদের কাছে জানতে চেয়েছেন তিনি নিজেই নিজেকে বিজয়ী ঘোষণা করে এই যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে আসলে ফলাফল কি দাঁড়াবে। একেই বলে চরম নৈতিক পরাজয়। কিন্তু এই যুদ্ধ তো কেবল ভূ রাজনীতি বা জয় পরাজয়ের হিসাব নয়, এর পেছনে লুকিয়ে আছে শতাব্দীর অন্যতম নৃশংস মানবিক বিপর্যয়। ইরানের একটি বিদ্যালয়ে পরিকল্পিত হামলায় প্রায় 200 নিষ্পাপ শিশুর নির্মম মৃত্যু কোনো সাধারণ ঘটনা নয়। আন্তর্জাতিক সাময়িকী জ্যাকোবিনে তীক্ষ্ণ ভাষায় লেখা হয়েছে, গাজায় গণহত্যায় নেতানিয়াহুকে মদদ দেওয়া এবং ইরানের যুদ্ধাপরাধের দায়ে ডোনাল্ড ট্রাম্পের আসল জায়গা হওয়া উচিত নেদারল্যান্ডসের হেগের আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায়। আজকের মার্কিন নিয়ন্ত্রিত পৃথিবীতে হয়তো ট্রাম্প বা নেতানিয়াহুর বিচার সেখানে হবে না, কিন্তু ইতিহাসের আদালত কাউকে ক্ষমা করে না। মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন আধিপত্যের অবসান এখন আরব রাষ্ট্রগুলোকেও বাধ্য করছে ইরানের নতুন শক্তিকে মেনে নিতে। দর্শক, আমেরিকার পতন তো কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না। নোবেলজয়ী অর্থনীতিবিদ পল ক্রুগম্যান ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বার অভিষেকের দিনটিকে আমেরিকার সাম্প্রতিক ইতিহাসের অন্ধকারতম দিন হিসেবে চিহ্নিত করেছিলেন। আজ সেই অন্ধকারের গ্রাস চারদিকে ছড়িয়ে পড়ছে। আমেরিকা উত্তর এক নতুন পৃথিবীর দিকে ধাবিত হচ্ছে বর্তমান বিশ্ব, যেখানে ওয়াশিংটনের কোনো একক হুকুম খাটবে না। উপসাগরীয় অঞ্চলে মার্কিন সাম্রাজ্যের সূর্যাস্তই এখন পশ্চিমা বিশ্বের আগামী মহাবিপর্যয়ের সূচনা মাত্র।